রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমল। মূল ভূখণ্ডে আছড়ে পড়ার পর দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় রাতভর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমল। সোমবার ভোর থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। মাঝরাতেই পড়েছে, আমরা তো কারেন্ট ছিল না, জানি বৃষ্টির জন্য এই ওয়েদার খারাপের জন্য কারেন্ট অফ করেছে, এটাই ভেবেছি। এবার ভোরবেলা আমরা গড়িয়া সাব স্টেশনে ফোন করেছিলাম যে জানার জন্য যে আমাদের কারেন্ট আসছে না। তো ওরা জিজ্ঞেস করলো কোথায়, আমরা কামালগাজী থানা। বললো তো গাছ পড়ে আছে, বিশাল গাছ পড়ে আছে। তারপরে এসে দেখলাম হ্যাঁ সত্যি গাছ পড়ে আছে। টোটাল একদম সারাউন্ডিং এরিয়া, হ্যাঁ পুরো একদম গ্রিন পার্ক, দক্ষিণ কুমড়োখালী ফুল, সব হিমাচল কমপ্লেক্স। সমস্যা মানে আমাদের এখন পাম্পে জল তুলবো, কারেন্ট নেই, অসুবিধে তো আমাদের এইসব অসুবিধে আর কি। রিমলের তাণ্ডব লীলায় দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় ভেঙে পড়েছে গাছ। কার্যত ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে ভেঙে গিয়েছে। সকাল হতেই সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় যে সকল জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, সে সকল জায়গাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চালাচ্ছে। সবাই কাজ করছে, আমাদের যারা হায়ার অথরিটি থেকে নিয়ে যারা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আমাদের যারা ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম, সবাই সারা রাত আমরা আছি। এখনো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমাদের কাছে মানে খবর আসছে যে না প্রবলেম হচ্ছে, সেখানে ওটাকে জীবনযাত্রা থেকে এবার নর্মালাইজেশনকে নিয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমলের কারণে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় যে সকল ফেরি পরিষেবা রয়েছে সে সকল ফেরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে সোমবার ভোর 6টা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহের প্রথম দিনের 7টা থেকে রেল পরিষেবা স্বাভাবিক হয়। ইতিমধ্যে সুন্দরবনের বেশ কিছু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে নদীর নোনা জল। নদীর নোনা জল ঢোকার কারণে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। কার্যত বাঁধ উপচে নদীর জল প্রবেশ করছে গ্রামে। টানা বৃষ্টির জেরে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকা এখন জলমগ্ন। ঘূর্ণিঝড় রিমলের কারণে এখনো পর্যন্ত সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় কোনো হতাহতের খবর মেলেনি। ব্লক প্রশাসন সর্বদাই নজর রাখছে পরিস্থিতির ওপর। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার প্রায় 30,000 মানুষজনকে নিরাপদ আশ্রয়ে জেলা প্রশাসনের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসন প্রস্তুত বিপর্যয় মোকাবিলা করতে। এখনো পর্যন্ত সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় তাণ্ডব লীলা চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।